অদ্ভুত সব প্রাণী দেখাতে আমার ছেলেকে নিয়ে আজকে আমরা গিয়েছিলাম 2 ঘন্টা দূরে আরেকটা সিটিতে। আমরা থাকি কানাডার অটোয়া সিটিতে, আর আজকে আমরা গিয়েছিলাম মন্ট্রিয়ালে। তো আমাদের অটোয়া সিটি থেকে মন্ট্রিয়াল প্রায় 2 ঘন্টা দূরে। তো আমাদের প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে, কারণ এখানে অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। তাই আমাদের প্রায় অলমোস্ট 3 ঘন্টা লেগেছিল। লাস্ট ইয়ার বাংলাদেশ থেকে আসার পর আমরা আর কোথাও বেড়াতে যেতে পারিনি, কারণ আমরা যখন এখানে এসেছিলাম তখন অলরেডি উইন্টার ঢুকে গিয়েছিল। আর উইন্টারের মধ্যে আমরা তেমন একটা কোথাও বেড়াতে যাই না, মানে কোনো সিটির বাইরে কোথাও যাই না, কারণ উইন্টারে এখানে রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ থাকে আর অনেক রিস্কিও হয়। তো সামার আসার পর আমার হাজব্যান্ড এত বেশি বিজি ছিল যে আসলে কোথাও যাওয়ার মতো সময় হচ্ছিল না। এই উইকে আমার হাজব্যান্ডের 4 দিন বন্ধ ছিল, তাই ভাবলাম যে এই লং উইকেন্ডে কোথাও থেকে বেড়াই আসি। তাই আমার ছেলেকে নিয়ে এখানেই আসলাম, কারণ এখানে অনেক ধরনের জীবজন্তু আছে। আর ও যেহেতু পশু পাখি একটু বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে ওকে এখানে আনলে ও সবচেয়ে বেশি খুশি হবে। আর ও আসলে যখনই মানে জীবজন্তুর গল্প শুনতে অনেক বেশি ভালোবাসে। যখনই ঘুমাতে যায় বিভিন্ন ধরনের জীবজন্তুর কথা জিজ্ঞেস করে বারবার। তো এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পেঙ্গুইন, কারণ ও পেঙ্গুইনের বই পড়ছে লাস্ট কয়েকদিন ধরে। তো পেঙ্গুইন দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। আর আমরাও ওকে বারবার বলছিলাম যে আজকে আমরা পেঙ্গুইন দেখতে যাব। আর পেঙ্গুইনগুলো আসলে অনেক কিউট ছিল। এর আগের বার যখন এসেছিলাম তখনও অনেকগুলো বড় বড় পেঙ্গুইন ছিল, বাট আমার মনে হয়েছিল এবারের পেঙ্গুইনগুলো একটু ছোট ছোট, বড় পেঙ্গুইন একটু কমই দেখেছি। তো এবার আসলে আমার ছেলে থাকার কারণে অত বেশি ফোকাস করতে পারিনি, বাট এর আগের বার আমরা আরও বেশি সময় নিয়ে সেখানে ছিলাম। আর আজকে এখানে এত ভিড় ছিল, সামারে আসলে সবচেয়ে বেশি মানুষ এখানে আসে। আর উইন্টারে আসলে আমরা কেন কোনো মানুষে কিন্তু তেমন একটা বেড়াতে যায় না, কারণ উইন্টারে এখানে অবস্থা তেমন একটা ভালো থাকে না। অনেক অনেক কিছুই কিন্তু উইন্টারে এখানে বন্ধ থাকে, যেমন এসব ভিজিটিং প্লেসগুলো কিন্তু উইন্টারের সময় অনেকটা বন্ধ থাকে। দেন এখানে জেলিফিশ ছিল, দেন অক্টোপাস ছিল, অনেক ছোট ছোট সামুদ্রিক প্রাণী ছিল। আর এখানে ওরা বিভিন্ন ওয়েদারের প্রাণীগুলো রেখেছিল। একটা জায়গায় অনেক বেশি ঠান্ডা ছিল, আবার একটা জায়গায় অনেক গরম ছিল। সামুদ্রিক যেগুলো একদম গভীর সমুদ্রের মধ্যে থাকে সেই সব জিনিসও ওরা এখানে রেখেছিল। আর এখানে কিছু জেলিফিশ ছিল, জেলিফিশগুলো কালার চেঞ্জ করছিল। একবার এগুলো ব্লু হচ্ছিল, দেন আবার গ্রিন হচ্ছিল। আর এগুলো দেখতেও খুবই সুন্দর লাগছিল। আমার ছিল তো এত কিছু বোঝে না, বাট দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর অনেক বাচ্চারাও গিয়েছিল। আর এখানে বড় বড় মাছের অ্যাকোয়ারিয়াম ছিল। এই মাছের অ্যাকোয়ারিয়ামটার মধ্যে অনেক বড় বড় মাছ ছিল। মাছগুলো যখন একদম কাছ থেকে দেখা যায় তখন আরও বেশি সুন্দর লাগে। তো আমি আসলে কতটুকু আমার ফোনে ক্যাপচার করতে পেরেছি জানি না, বাট এগুলো যখন আমরা কাছ থেকে দেখেছিলাম তখন অনেক বেশি সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। অনেক মানুষ থাকার কারণে আসলে সেখানে এক ধরনের দম বন্ধ হয়ে আসছিল, কারণ জায়গাগুলো তেমন একটা বড় না। আর আর আমি তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়েছি, বাইরে থেকে মানে পুরোটাও একটা ডোম। তো ডোমের ভিতরে আসলে ওরা বিভিন্ন ধরনের ওয়েদার অনুযায়ী ভিতরে স্ট্রাকচারটা বানিয়েছে, সব কিছুই কিন্তু ওরা আর্টিফিশিয়ালি বানিয়েছে। এখানে বিভিন্ন ওয়েদারের জিনিস রেখেছে। আর এটা ছিল রাকুন। রাকুন কিন্তু এমনি নর্মালি এখানে দেখা যায় বিড়ালের মতো, এগুলো ঘোরাফেরা করে এদিক ওদিকে, বাট মানুষের সামনে আসে না, মানুষের আড়ালে থাকে বেশিরভাগ সময়। আমি ফার্স্ট টাইম রাকুন দেখেছি আমাদের এর আগের ঘরে। আর আমার ছেলে রাকুনটা যখন সামনে দেখেছিল অনেক ভয় পেয়েছিল। আর আমার ছেলে যখন আমার কথা শুনে না, আমি তখন তাকে রাকুনের ভয় দেখাই যে রাকুন চলে আসবে। আর এটা ছিল সি লায়ন, আর এটা পানির মধ্যে এত সুন্দর করে খেলছিল। আর মানে সবাই খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল সেটা। বাইরে থেকে আসলে বোঝাই যায় না যে এখানের ভিতরে এত কিছু থাকতে পারে, কারণ ভিতরে জিনিসগুলো অনেক ন্যাচারাল মনে হচ্ছিল, যদিও বা এগুলো ওরা আর্টিফিশিয়ালভাবে সব কিছু এখানে বানিয়েছে। এখানের ভিতরে টেম্পারেচারটাও প্রাণী অনুযায়ী রাখা হয়েছে, যেগুলো ঠান্ডার মধ্যে থাকে সেগুলোকে বরফের মধ্যে রাখা হয়েছে। আর যেগুলো গরমের মধ্যে থাকে, যেগুলো গরমের প্রাণী, সেগুলোকে এমন টেম্পারেচারে রেখেছে যে আমাদের এত গরম লাগছিল ওখানের ভিতরে। আর প্রত্যেকটা জায়গা আসলে মানে অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক আকর্ষণীয় লাগছিল। আর সামনাসামনি দেখতে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। সেখানে সাপ ছিল, দেন ছোট ছোট অনেক মাছ ছিল। একটা অ্যানাকোন্ডা সাপ ছিল সেখানে, সেটা আমরা আগের বার দেখেছিলাম, কিন্তু এবার সেটা কোথায় জানি লুকিয়েছিল, তাই আমরা দেখতে পারিনি। আর এখানে
সেখানে অনেক ছোট ছোট মাছ ছিল, মনে হচ্ছে রূপচাঁদা মাছ। এরপর আমরা সবগুলো ঘুরে টুরে আমরা বের হয়ে আসলাম, আর আমার ছেলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলো, তাই অনেক টেনশনস করছিল। দেন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে আমরা বিরিয়ানি খাই, তান্দুরি চিকেন খাই, নান খাই। আর দুপুরে যেহেতু আমরা মানে এত বেশি ভারী খাবার খাই না, তাই এগুলোও আমাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল। দেন খাওয়া দাওয়া করে আমরা আবারও বাসার দিকে রওনা হই। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।